আজকে আমরা 2015 সালের ম্যাথ পেপার সলভ করব এমসিকিউ গুলো। আগের ভিডিওতে আমরা 2014 সালের ম্যাথ গুলো সলভ করেছিলাম। তা সেখানে যদি কারো ডাউট থাকে আমায় বলতে পারিস। আজকের ভিডিওতে কারো ডাউট থাকলে বলবি। তা আগের ভিডিও দেখে এই ভিডিও দেখাটাই বেটার, কারণ আগের ভিডিওতে যে কনসেপ্ট গুলো বলেছি ওগুলোই এখানে ইউজ করব আমরা। তাই আমরা একটু তাড়াতাড়ি হয়তো এক্সপ্লেনেশন দেব, বুঝতে অসুবিধা হতে পারে। তাই চেষ্টা করব আগের ভিডিওটা দেখে নে। আগের ভিডিওটা দেখলে আমরা কিছু হলেও কনসেপ্ট আমরা পাবো, যে এতগুলো অঙ্কের মাধ্যমে কিছু ফর্মুলাস, কিছু জিনিস, তাহলে এখানে যদি কিছু রিপিটেশন থাকে তাহলে আমাদের এটা সুবিধা হবে। তো আজকে আমরা শুরু করলাম। দেখ, 2015 সালের আমরা সলিউশন শুরু করছি এমসিকিউ। ফার্স্ট অঙ্কটা দেখ। ফার্স্ট অঙ্কটা আছে এইটা। ফার্স্ট অঙ্ক আছে আমাদের যে এক্স এর ভ্যালুটা কত বার করো যদি log x প্লাস 2 প্লাস log x মাইনাস 3 ইকুয়াল টু log 2 হয়। তো এটা তোকে চেয়েছে। তো দেখ, সেম অঙ্ক 2014 সালেও কিন্তু এসছিল, সেম অঙ্ক 2015 সালেও এসছে। তো দেখতে পাচ্ছি একই প্যাটার্নের অঙ্ক, তাই না? একই প্যাটার্নের অঙ্ক আসছে। তাহলে লগে যদি যোগ থাকে গুণ হয়ে যায়, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লগ এবি যদি হয়, এর ফর্মুলা হচ্ছে লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলা ইউজ করি আমরা অঙ্কটা করব। তাই এখানে আছে আমাদের এই পার্টটা, মানে log x প্লাস 2 আর log x মাইনাস 3, দুটো যোগ থেকে আমি কি করলাম, দুটো গুণ। দেখ এই স্টেপে দেখ গুণ করেছি, log x প্লাস 2 x মাইনাস 3 যেটা আছে ওটা গুণ করে দিয়েছি, যোগটা গুণ হয়ে গেছে। লগটা লগ আছে, x প্লাস 2 আর x মাইনাস 3 ছিল, x মাইনাস 3 হবে, তাহলে এটা এটা x মাইনাস 3 হবে। কোথায় মাইনাস প্লাসে এগারো কোনো মিস্টেক করেছে, হয়তো অঙ্কটাই x প্লাস 3 ছিল, হতে পারে। এটা হয়তো অঙ্কটাই x প্লাস 3 ছিল মনে হচ্ছে। হ্যাঁ, অঙ্কটাই x প্লাস 3 ছিল, এটা দু জায়গায় মিস্টেক করবে না। তাহলে ওটা x প্লাস 3 ছিল, তাহলে এটা x প্লাস 3 হলো, ওটা নিয়ে কোনো ডাউট নেই। মোটমাট যোগ ছিল, গুণ হয়ে যাবে, ওকে। এবার কি হলো দেখ, ডান দিকে লেখা আছে log 2, ডান দিকে log 2 লিখে দিয়েছি, ডান দিকে log 2 log 2 লিখে দিয়েছি। এবার দেখ দুদিকেই তো তাহলে লগ হয়ে গেল, এদিকেও লগ হয়ে গেল, এদিকেও লগ হয়ে গেল, লগ লগ কেটে গেলাম। তাহলে আমাদের ইকুয়েশন কি হলো, এইটা x প্লাস 2 আর x প্লাস 3 ইকুয়াল টু 2। মানে এটা আগের দিনের অঙ্কেও ফার্স্টে অ্যাটাচ করেছি, এখনো তাই করছি, সেম টু সেম অঙ্ক, কোনো নিউ কিছু নয়। আচ্ছা, তারপরে দেখ এটা গুণ করবি, যখন গুণ করে একটা একটা করে গুণ করবি, এক্স স্কোয়ার হবে একটা, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 3 3x প্লাস 2 ইন্টু এক্স 2x, আর 2 ইন্টু 3 6 ইকুয়াল টু 2 হলো। এবার তাহলে কি বাজলো, এক্স স্কোয়ার প্লাস 3 আর 2 5x প্লাস 6 মাইনাস 2 ইকুয়াল টু 0। 2টা বাঁ দিকে নিয়ে এলাম, ডান দিকে 2টা বাঁ দিকে নিয়ে এলাম, তাই মাইনাস 2 হলো। তাহলে এটার অ্যান্সার কত হবে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। ওরা তাই করেছে। এরপর কি করেছে, এরপর জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর, জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এর মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হবে, 4 এককে 4, 4 4 আছে সংখ্যা, তাই 4 এককে 4, তাই 5 কে লেখা যায় 4 প্লাস 1, দুটো ফ্যাক্টর পেলাম, 4 আর 1, 4 এককে 4 করলে, তাই দুটো ফ্যাক্টর পেলাম, এক্স স্কোয়ার প্লাস 4x একটা,
এক্স প্লাস 4, তাহলে এই দুটো থেকে যদি কমন নিস, এক্স কমন নিস, তাহলে এক্স প্লাস 4 হবে, আর এটা দিয়ে 1 কমন নিস, এক্স প্লাস 4 হবে। এবার দুটো থেকে যদি এক্স প্লাস 4 কমন নিস, তাহলে হবে এক্স প্লাস 1। এরকম করে ওরা সলিউশনটা করেছে। ওকে, তা না বোঝার কিছু নেই, না বোঝার কিছু নেই, ওরা ডিরেক্ট করে দিয়েছে, ওরা বলে দিয়েছে যে তোরা জানিস, ওরা ধরেই নিয়েছে। ঠিক আছে, আমি লিখে দিয়েছি এক্স প্লাস 4 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে কি লিখতে পারি যে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত, -4, আর এক্স ইকুয়াল টু -1। এবার থেকে অপশন দেখতে হবে, দুটো অ্যান্সার বেরিয়েছে, কোন অপশনটা কারেক্ট। ঠিক আছে, দুটো অপশন দেখবি, কোন অপশনটা কারেক্ট সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে, এখানে বলছে এক্স ইকুয়াল টু -4 ডাজ নট স্যাটিসফাই দ্য ইকুয়েশন। এবার ইকুয়েশনের স্যাটিসফাই করার ব্যাপার ওরা বলেছে। এক্স এর মান যদি -4, এত এই লেখাটা লেখার কোনো অর্থ হচ্ছে না যতক্ষণ না এমসিকিউ দিচ্ছে, যতক্ষণ না আমার এমসিকিউ গুলো আমি জানতে পারছি কি অপশানে আছে, ততক্ষণ আমি বলতে পারছি না কোনটা অ্যান্সার। ওরা লিখেছে অবশ্য যে এক্স ইকুয়াল টু -4 ডাজ নট স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশন, মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে না, এরকম কিছু একটা লেখার চেষ্টা করেছে। কিন্তু অত তোদের জানতে হবে না, তুই এমসিকিউ অপশন দেখবি, যে অপশনটা কারেক্ট আছে দেখতেই পাবি। ওকে, পরেরটা দেখ, পরের অঙ্কটা যেটা আছে সেম অঙ্ক, বাইনোমিয়ালের অঙ্ক আছে। হ্যাঁ, এই অঙ্কটা আগের দিন সেম অঙ্ক করেছি আমার যতদূর মনে পড়ছে, এক্স মাইনাস 1/x এর হোল পাওয়ারে 10 ছিল। এখানে এক অঙ্ক পুরো কপি পেস্ট, পুরো সেম অঙ্ক, শুধু ওখানে মাইনাস ছিল এখানে প্লাস। তাহলে এরকম অঙ্কে আমি কি বলেছিলাম যে r+1 টার্মটা বার করতে হবে, tr+1। তা tr+1 এর ফর্মুলা ইউজ করেছিল, দেখ এখানেও তাই r+1টা ধরেছে, দেখ ভালো করে লিখতে হবে এটা কিন্তু, যে r+1 টার্মটা হবে এক্স এর ওপর ইন্ডিপেন্ডেন্ট, লিখতে হবে। তাহলে r+1 তুই যদি বার করিস ফর্মুলা ওয়াইজ আগের দিন যেটা করেছিলাম, তাহলে এইটা হবে 10 CR। ফার্স্ট পার্ট এটা, ফার্স্ট পার্ট, এই যে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট কত আছে 1/x, এটা সেকেন্ড পার্ট। তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা যেন পারিস। তোকে অঙ্কে আমি বলেছিলাম আগের দিন যে ফার্স্ট পার্ট কোনটা, সেকেন্ড পার্ট কোনটা। ফার্স্ট পার্ট এক্স, সেকেন্ড পার্ট 1/x। আগের দিন ছিল ফার্স্ট পার্ট এক্স, সেকেন্ড পার্ট -1/x। তুই লক্ষ্য করবি ভিডিওতে এই জায়গাটা -1/x ছিল। বাদ বাকি পুরো সেম, বাদ বাকি পুরো সেম, এখানে 10 CR আছে ওই জন্য 10 - r হয়েছে, আর 1/x এর পাওয়ারে r হয়েছে, এটা ফর্মুলা পুরো 1/x এর পাওয়ারে r হবে। তারপর এটা ক্যালকুলেট করেছিলাম, ওখানেও করা আছে একই অঙ্ক, মানে সেমই অ্যান্সার হবে বেসিক্যালি। ঠিক আছে, তারপর কি করেছিলাম যে এক্স এর ওপর ইন্ডিপেন্ডেন্ট, মানে এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট মানে এক্স থাকবে না, মানে এক্স এর পাওয়ারে 0। ওই জন্য দেখ 10 - 2r আমি ইকুয়াল টু 0 লিখে r ইকুয়াল টু 5 বার করেছিলাম, দেন r+1 টার্মটা বেরিয়েছিল 5+1 6। এটা কিন্তু আমি এক্সপ্লেন করলাম না এখন এখানে, কেন, কারণ আমি আগের দিন বলে দিয়েছি, এটা এক্সপ্লেন করলে তো আর বড় হয়ে যায় ভিডিও। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি আছে, তোকে বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ, অঙ্কটা কি দিয়েছে পড়তে হবে, বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। পরেরটা দেখ, পরেরটা অঙ্কটা কিন্তু আলাদা অঙ্ক আছে, লিমিটের অঙ্ক আছে। এই অঙ্কটা দেখি, শিখি অঙ্কটা। লিমিট x টেন্স টু 0 e⁻x - 1/log 1 + x। তোকে লিমিটের অঙ্ক জানতে হবে, তবেই তুই অঙ্কটা পারবি, নাহলে কিন্তু পারবি না। এর জন্য দুটো ফর্মুলা তোকে জানতে হবে, একটা হচ্ছে এই ফর্মুলাটা, লিমিট x টেন্স টু 0 e⁻x - 1/x, যদি হয় এরম তাহলে এর মান হয় 1। এটা হচ্ছে লিমিটের ফর্মুলা, যেমন লগের ফর্মুলা ছিল লিমিটেরও ফর্মুলা হয়। তাহলে এটা লিমিট x টেন্স টু 0 1 + x
লগটা লিখতে হবে তো, লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটার মান হয় 1। এটা ফর্মুলা, খাতায় টুকে নিবি এটা। ওকে, আচ্ছা, এবার এই ফর্মটা কি করছি দেখ। তাহলে আমি একটু আগে ভিডিওতে মানে এই যে যখন এখন দেখালাম, দেখলাম যে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স করতে হবে। তাহলে তোকে এই উপরে যে পার্টটা আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই কত করতে হবে। ফর্মুলায় কি দেখলাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ছিল। তাহলে এর পাওয়ারে যদি এক্স থাকে তলায় এক্স আসে, তাহলে এর পাওয়ারে এখন এ এক্স আছে, তাহলে তলায় কত আসবে, এ এক্স আসবে। তাহলে এই যে এক্সটা তুই আনলি, এক্সটা তুই যে আনলি কি করে এলো, এক্সটা নিজে নিজে তো আসে না, নিশ্চয় নিজে নিজে আসে না। তার জন্য আর একটা কাজ করতে হবে, দেখি তাহলে। তাহলে তুই আপাতত জান যে এই পার্টটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে, পরে আমি দেখাচ্ছি। একটা পার্ট বললাম, তলার পার্টটা এবার আসি। তলার পার্টটা আছে লগ 1 প্লাস এক্স, লগ 1 প্লাস এক্স বাই, আচ্ছা লগের ফর্মুলাটা আমি কি দেখলাম, যে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স, তাহলে লগ 1 প্লাস এক্স বাই এক্স, তাহলে লগ 1 প্লাস এক্স যদি থাকে তাহলে তলায় কত হবে, এক্স হবে। তাহলে এখানেও এক্স দিয়ে ভাগ করতে হবে, আগেরটা তো এক্স দিয়ে ভাগ করতে হবে, এটাও এক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুই পুরো জিনিসটাকে, দুটো জিনিসকে এক্স দিয়ে ভাগ করে দে না, তাহলেই তো হয়ে যাবে। দুটো জিনিস আমার আছে, একটা আছে লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা আমি এক্স দিয়ে ভাগ করলাম, এটা একটা, এটাও লিমিট, এটা হচ্ছে লগ 1 প্লাস এক্স, এটাও এক্স দিয়ে ভাগ করে দেন। দুটো এক্স এক্স যদি কেটে দেয়, এরকম কেটে দিস, তাহলে তো এটাই চলে আসবে। তাহলে এই কনসেপ্টটাকে আমরা ইউজ করলাম এখানে। ওকে, এবার দেখ যেহেতু এর পার এক্স আছে, তাই তোকে লিমিট এক্স টেন্স টু জিরো, যেটা আমি বারবার বারবার বলছি, সেটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে এটা হবে এক্স টেন্স টু জিরো, মানে এক্স টেন্স টু জিরোর বদলে এক্স টেন্স টু জিরো, আর কিছু পার্থক্য নয়, এখানে এক্স টেন্স টু জিরো। তাহলে উপরের মানটা ওয়ান, তলার মানটা ওয়ান, কারণ আমার ফর্মুলাতেই লেখা আছে যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হয় ওয়ান। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলেও ওয়ানই হবে, আবার কি হবে, তাহলে অ্যান্সার হবে ওয়ান। হয়ে গেল, আমি এত শর্টে অঙ্কটা দেখিয়ে দিলাম। ওকে, এবার তুই যদি মনে হয় যে আমি এটা বুঝতে পারছি না, আমি এটা দেখবো, এটাও দেখতে পারিস, এটাও ভুল নয়। এরা যেরকম ভাবে করেছে এদেরটাও তুই দেখতে পারিস, কিন্তু ফর্মুলা যেটা আমি বলেছি সেটা কিন্তু চেঞ্জ হবে না। দেখ ওরা তাই করেছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স বাই ওটা, তারপরে ওরা আবার এটাকে এনেছে, গুণ করেছে, এরকম করে করে করেছে। কিন্তু আমি তো কি এক লাইনে লিখে দেবো, দুটোকে এক্স এক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হয়ে গেল। আমার এত ফ্যাচাং করার দরকার কি, অ্যান্সার হবে ওয়ান। আচ্ছা, তারপরেরটা দেখ, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা বলেছে যে ইফ cos 2 থিটা ইকুয়াল টু মাইনাস একের দুই যদি হয়, তাহলে cos থিটার মান কত, কি করে বার করতে হবে। দেখ এইরকম টাইপের অঙ্কে তোকে একটা চার্ট হয়, এই চার্টটা যদি কারোর কাছে না থাকে আমার থেকে চেয়ে নিতে পারিস, ঠিক আছে। যে 0 ডিগ্রিতে কসের মান কত, 0, তারপরে হচ্ছে 30, তারপরে 45, তারপরে 60, তারপরে 90, 120, 150, এরকম করে পুরো একদম 180 অব্দি একটা চার্ট আছে, ঠিক আছে। এরকম 180 অব্দি চার্ট আছে, আর চার্ট তো 360 অব্দি হয়, তুই 180 অব্দি তোকে মনে রাখতে হবে। 180 অব্দি তুই মনে রাখতে পারলে
মোটামুটি এই টাইপের অঙ্ক পারবি। এটা তোকে একটা ট্রিক্স বলেও দিলাম। আর এই অঙ্কে এই 0 থেকে 180 র মধ্যেই ঘোরাফেরা করে ভ্যালুগুলো। তোরা যদি অঙ্ক করিস ত্রিকোণমিতি বুঝতে পারবি যে তোকে পরীক্ষায় বার করতে দেবে cos 1180 ডিগ্রি কত। তখনও কিন্তু এই কনসেপ্টটাই কাজে লাগবে। তাই বলছি ওই ভ্যালুগুলোকে একটু মনে রাখার চেষ্টা করিস। তাহলে দেখ তুই যদি মুখস্থ রাখতে পারিস তাহলে একদম হয়ে যাবে এক চান্সে। এই যে বলছি cos 2θ = -1/2, তাই cos কত ডিগ্রিতে -1/2 হয় তুই জানতে পেরে যাস তাহলে হয়ে গেল। এখানে দেখ জানে ওরা cos 120 র মান হয় -1/2 লিখে দিল। তাহলে কি cos cos কেটে গেল, তাহলে হলো কত 2θ = 120। 2 টা তলায় চলে গেল, θ = কত হবে 60, মানে 2 দিয়ে ভাগ করলাম 120 কে। তাহলে থিটার মান যদি 60 হয় তোকে বার করতে দিয়েছে cos θ কত, তাহলে cos 60 র মান কত 1/2 হয়ে গেল অ্যান্সার। তাহলে এগুলো খুব সোজা এবং পরীক্ষা আসে, খুব আসে। তোকে জাস্ট মাথায় ঠান্ডা রেখে করতে হবে যে কার ভ্যালু কত, সাইনের কত, কসের কত, ট্যানের কত। সাইনটা মনে রাখলে সব মনে রাখতে পারবি। আচ্ছা পরেরটা দেখ, একটা ইকুয়েশন দিয়েছে, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, যেখানে মিনিমাম ভ্যালু বার করতে বলেছে। তাহলে এরম টাইপের অঙ্ক যদি আসে মিনিমাম ভ্যালু বার করতে দেওয়ার, তাকে তোরা চেষ্টা করবি স্কোয়ার ফরম্যাটে করা, স্কোয়ার ফরম্যাট। পুরো জিনিসটা স্কোয়ারে আনার চেষ্টা করবি, তাহলে সহজ হবে। তো পুরো জিনিসটা স্কোয়ারে যদি বার করিস, কারণ মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে একটা ডেরিভেটিভের লাস্ট চ্যাপ্টার দেখবি লেখা আছে ম্যাক্সিমাম মিনিমাম, সেই মেথড দিয়ে বার করে। কিন্তু এখানে কি করে বার করছে দেখ, মানে আসল যদি বলিস যে মিনিমাম ভ্যালু কি করে বার করে, তাহলে ডেরিভেটিভ করে বার করে, পাক্কা কথা বলে দিলাম। কিন্তু তুই যদি বলিস আমার কোশ্চেনে 1 আছে, সেটা আমি যদি মিনিমাম ভ্যালু বার করি তাহলে তো অনেকবার ডেরিভেটিভ করতে হবে। তা সেখানে কি করব, সেখানে দেখ কি করব, দেখ এটাকে লেখা যায় 4 cos থিটার হোল স্কোয়ার প্লাস 3 sec থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এরা যেটা ইউজ করেছে সেটা আমি বলছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এরা যেটা ইউজ করেছে দেখ, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এর মান হচ্ছে 4 cos থিটা, বি এর মান হচ্ছে 3 sec থিটা। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তাহলে হোল স্কোয়ার ফরম্যাটে চলে এলো। আচ্ছা, cos থিটা ইন্টু sec থিটার মান কত, cos থিটা ইন্টু sec থিটা। দেখ sec থিটা মানে কিন্তু 1/cos থিটা, এটা একটা ফর্মুলা। sec থিটা মানে কি 1/cos থিটা। তাহলে এটা যদি কেটে দিস তাহলে ভ্যালু তো 1 হয়ে যাবে। sin থিটা ইন্টু কোসেক থিটার মান হয় 1, tan থিটা ইন্টু cot থিটার মান হয় 1, সেমনি cos থিটা ইন্টু 1 sec থিটা হয় 1। তাহলে এটা হয়ে গেল 1, তাহলে হয়ে গেল 24। ওই যে 4 3 2, 4 3 2 গুণ করলে 24 হবে। তাহলে পুরোটা পারফেক্ট স্কোয়ার একটা, এইটা পারফেক্ট স্কোয়ার, বাদ বাকি 24 পড়ে আছে। তাহলে পারফেক্ট স্কোয়ারের মিনিমাম ভ্যালু 0 হয়, এটা একটা স্টেটমেন্ট বলে দিয়েছে, মনে রাখতে হবে। পারফেক্ট স্কোয়ারের মিনিমাম ভ্যালু 0 হয়, বারবার একদম স্টেটমেন্ট বলে দিচ্ছে, ওরা বার করেনি ডেরিভেটিভ করে। তাহলে এখানেই তোমার অ্যান্সার শেষ, যে পারফেক্ট স্কোয়ারের অ্যান্সার যদি মিনিমাম ভ্যালু 0 হয় তাহলে পড়ে রয়েছে 24, অ্যান্সার 24। বুঝা গেল? তো শর্ট প্রশ্নে এটা ট্রিক্স। আচ্ছা পরেরটা দেখি, এক্স ওয়াই দুটো টু ডিস্টিংক্ট রিয়েল পজিটিভ নাম্বার, দুটো পজিটিভ নাম্বার, অবশ্যই পজিটিভ নাম্বার মানে বুঝতে পারছি 1 2 3 4 মাইনাসে কোনো ভ্যালু নেই। ডিস্টিংক্ট মানে বিভিন্ন, আলাদা, ডিফারেন্ট, দুটোর মান ডিফারেন্ট। আচ্ছা সেটাও বুঝলাম, দুটো মান ডিফারেন্ট যদি হয় তাহলে sec থিটা ইকুয়াল টু 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি ট্রু। তাহলে কি এই ফাংশন যেটা আছে sec থিটা ইকুয়াল টু, সেটা কি সত্যি ঠিকঠাক আছে? দেখা যাক ঠিকঠাক আছে কিনা, এটা একটু শক্ত অঙ্ক, সোজা অঙ্ক নয় এটা। তো sec থিটা যদি এটা হয় cos থিটা এটা হবে, কেন? আমি একটু আগেই বললাম
যে sec থিটা মানে 1/cos থিটা। তাই পুরো জিনিসটা দেখ উল্টে গেছে। x² প্লাস y² টা উপরে চলে গেছে। cos থিটা প্রথমে বার করলাম। ওকে? cos থিটার ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে উইথস্ট্যান্ড করে। এটা তোকে জানতে হবে এই অঙ্কগুলো করার জন্য। এরকম sin থিটারও হয়। একে বলে রেঞ্জ। ঠিক আছে? তুই সার্চ করবি sin থিটার রেঞ্জ কত, cos থিটার রেঞ্জ কত, tan থিটার রেঞ্জ কত তুই পাবি। তাই রেঞ্জ এটা cos থিটার। তারপর আমরা কি করলাম? cos থিটার যে মানটা সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানটায় cos থিটার জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এটা হলো। এবার 2xy এটা বাঁদিকেও গুণ করলাম, ডান দিকেও গুণ করলাম। বাঁদিকেও গুণ করেছি, ডান দিকেও গুণ করেছি। পড়ে রয়েছে উপরের পার্টটা x² প্লাস y²। তারপর দেখ আছে কি করেছে দেখ। শুধু এই পার্টটা নিয়ে ক্যালকুলেশন করছি। শুধু এই পার্টটা নিয়ে। শুধু এই পার্টটা ওরা লিখেছে। x² প্লাস y² ইকুয়াল টু 2xy। তাহলে 2xy কে যদি লেস দ্যান ইকুয়াল টুর বাঁদিকে নিয়ে আসিস, লেস দ্যান ইকুয়াল টুটা যেন ইকুয়াল টুর মতো কাজ করছে একটা। তাহলে ইকুয়াল টুর বাঁদিকে নিয়ে এলে আমরা কি হয় জানি? মাইনাস হয়। তো এখানে কি মাইনাস হয়েছে দেখ। 0 মানে বাঁদিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি। তাহলে এটা কার ফর্মুলা? x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা পুরো পারফেক্ট স্কোয়ার হয়েছে। এটা পুরো পারফেক্ট স্কোয়ার হয়েছে। এবার বলেছে এক্স আর ওয়াই এর যে মানটা সেটা কিন্তু আলাদা, অবশ্যই আলাদা। পজিটিভ নাম্বার, এটা মাথায় রাখতে হবে। এবং বিভিন্ন আছে, মানে এক্স এর মানটা 3, ওয়াই এর মানটা 3 হবে না। এক্স এর মানটা তো 3 হলো, ওয়াই এর মানটা তো 4 হলো। তাহলে 3 মাইনাস 4 এর হোল স্কোয়ার আছে, সাপোজ বলছি। তাহলে এটা অ্যান্সার হবে কত? -1 এর হোল স্কোয়ার। তাহলে ওটা কত হবে? 1। মানে পজিটিভই হবে। যদি 4 মাইনাস 3 হতো তাহলেও 1ই হতো। ঠিক আছে? তাহলে দ্য গিভেন স্টেটমেন্ট ইজ নট ট্রু। ট্রু নয়, মানে এটা পজিটিভ হচ্ছে না। এটা পজিটিভ হচ্ছে না। পজিটিভ হলে এই ফাংশনটা স্যাটিসফাই করছে না। ঠিক আছে? পজিটিভ হলে চলবে না। কোনদিন মিলবে না। পজিটিভ হলে কি করে হবে? কারণ তোর তো অ্যান্সার বেরিয়েছে এইটা, লেস দেন 0। লেস দেন 0 মানে কি? 0 হচ্ছে কম। 0 হচ্ছে কম মানে কি? -1, -2, -3, -4। কিন্তু তুই যাই ভ্যালু নিস না কেন, তুই দেখতে পাচ্ছিস অ্যান্সারটা পজিটিভই আসবে। কারণ তুই 3 - 4 কর কি 4 - 3 কর, এটা আসবে -1, এটা আসবে 1। কিন্তু তারপর তো তোকে স্কোয়ারই করতে হবে। তারপর তোকে স্কোয়ারই করতে হবে। এটাতেও 1 হবে, এটাতেও 1ই হবে। তা দুটোই 1, 1 হচ্ছে, মানে পজিটিভ হচ্ছে। তুই যা ভ্যালু নে, অ্যান্সার অলওয়েজ পজিটিভ। ওই জন্য ওরা যে বলেছে কথাটা, যে দুটো ভ্যালু পজিটিভ যদি নিই তাহলে কিন্তু এইটা হচ্ছে না। এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 0। 0 হচ্ছে ছোট হবে না, 0 হচ্ছে বড়ই হবে। যেমন 1 এসছে, আমি দেখালাম 1 এসছে। অন্য তুই ভ্যালু নিবি 2, 3, 4, 5, 6 আসবে। 0 হচ্ছে কম, মাইনাসে আসবে না। তাই এটা ফলস। এটা টাফ কোশ্চেন, মানে কোয়াইট ডিফিকাল্ট। সব প্রশ্ন সোজা হবে না। আচ্ছা, কোপ্লেনার, এটা কিন্তু বড় প্রশ্ন। এই কোশ্চেনটা বড় কোশ্চেন, 3 নাম্বারের কোশ্চেন। এটা এটা ভুল করে এখানে দিয়ে দিয়েছে যে 3টে ভেক্টর আছে, 3টে ভেক্টর কোপ্লেনার কিনা চেক করো। তা কোপ্লেনার চেক করার উপায় কি? 3টে ভেক্টরের, দুটো ভেক্টর হলে আলাদা কথা। 3টে ভেক্টরের নিয়ম কি? তোকে যা যা ভেক্টর দিয়েছে সেগুলো বসিয়ে নিতে হবে পরপর। কার আকারে? ডিটারমিনেন্ট। তাই তোকে এখানে ডিটারমিনেন্ট জানতে হবে, নাহলে পারবি না। দেখ প্রথমে আছে এটা আই, কিন্তু এটা আই, এটাও আই, এটাও আই, এটা তো আই আছে, এটা আই, তিনটেই আই। তাহলে প্রথমে আছে 2, ভালো করে লক্ষ্য কর। আই এর সাথে আছে কত? আই এর সাথে আছে কত? আই এর সাথে আছে কত? কত আছে লিখে দে। 2, 2, 1। আচ্ছা, তারপরে কত আছে দেখি। জে এর সাথে আছে 7, জে এর সাথে আছে -5, এখানে জে এর সাথে আছে -2। তাহলে হবে 7, -5, -2।
বোঝা গেল? এবার কে এর সাথে কি আছে দেখ, এখানে কে নেই, কে নেই কেউ, এখানে 6, এখানে -1, তাহলে এখানে কেউ নেই মানে 0, ওখানে 6, এখানে -1। এই ডিটারমিনেন্টটা বার করতে হবে তোকে। ডিটারমিনেন্ট না বার করতে পারলে অঙ্ক করতে পারবে না। কি করে বার করতে আমি একবার দেখাচ্ছি, যদিও এটা দেখানো আমার উচিত না, কারণ তোকে, এটা তো বড় কোশ্চেন, এটা ভুল করে এখানে দিয়েছে, তাহলে এটা সাবজেক্টিভ হয়ে যাচ্ছে না, এটা তো অনেক বড় লেন্দি অঙ্ক হয়ে যাচ্ছে। দেখ, প্রথমে 2 এর বার করতে হবে, মানে এই দুইটার বার করতে হবে, এই দুইটার বার করতে হবে, যে দুইটার আমি ভার্টিক্যাল বরাবর একটা টানলাম লাইন, হরাইজন্টাল বরাবর একটা লাইন টানলাম, দেখ এদিকে একটা লাইন টানলাম, এদিকে একটা লাইন টানলাম, তাহলে প্রথম এই দুইটার বার করব। দেখ দুইটাকে যদি রো ওয়াইজ কলাম ওয়াইজ তুই চাপা দিস, তাহলে দেখতে পাবি পড়ে আছে 5 -2 আর 6 -1, তাহলে এই বরাবর গুণ করবি তুই, ঠিক আছে? তাহলে কত হবে, -5 ইন্টু -1 কত হবে, 5, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 5, আর 6 ইন্টু -2 হবে কত, -12, 6 ইন্টু -2 কত হবে, -12, কিন্তু আগে থেকেই এখানে মাইনাস থাকে, আগে থেকেই মিডিলে মাইনাস থাকে, তাই এটা হয়ে যাবে +12, ঠিক আছে? বোঝাতে পারলাম? সেরাম উপায় তোকে আবার দুইটা চাপা দিতে হবে, এই দুইটা চাপা দেবো, তাহলে এই দুইটা যদি চাপা দিস এরকম করে, তখন দেখতে পাবি 7 -2 0 -1, 7, মানে যে দুইটা আমি এখন চাপা দিলাম, এই দুইয়ের ভার্টিক্যাল, এই দুইয়ের হরাইজন্টাল পুরোপুরি চাপা দিতে হবে, তাহলে -2, এখানে আবার মাইনাস হয়, মানে প্রথমেরটা প্লাস হয়, তারপরটা মাইনাস হয়, তারপরটা আবার প্লাস হয়, তাহলে এই দুইয়ের ক্ষেত্রে কত হবে, 7 -2 0 -1, আবার 7-এর সাথে -1 এর গুণ হবে, তাহলে হবে কত, -7, আর 2 এর সাথে 0 গুণ হবে, 0 হবে। এরপর লাস্ট পড়ে আছে কি 1, 1 এর হবে, এই 1, এই যে 1, তাহলে এখানে হবে +1, 1 এর ক্ষেত্রে কত দেখতে পাবি 7, আর এখানটা আছে 6, 7 -5 0 6, তা 7 ইন্টু 6 হবে 42, আর 5 ইন্টু 0 তো 0, তাহলে এইটা তোকে ক্যালকুলেট করতে হবে, এটার মান কোনো মতেই 0 আসবে না, এটার মান 0 এলে কোপ্লেনার হতো, এটার মান তো 0 আসছে না, তাই এটা কোপ্লেনার নয়, নট কোপ্লেনার। তাই দেখ, আমি ডিটারমিনেন্ট কিন্তু আস্তে আস্তে বোঝাতে পারতাম, কিন্তু এটা বহুত বড় লেন্দি হয়ে যায় ভিডিও, তো আমি চেষ্টা করছি তোকে এমসিকিউ সলভ করানো, এমসিকিউ এটা অঙ্ক নয়ই নয়, এমসিকিউ এত বড় অঙ্ক হয়, এটা তো সলভ করতে অনেক টাইম লাগবে, অন্তত 5 মিনিট লাগবে, তাই এই অঙ্কটা এমসিকিউ এর অঙ্ক নয় আমার মনে হয়, বা এখন দিতেই পারে। তাহলে অ্যান্সার যদি 0 আসতো, তখন বলতাম কোপ্লেনার, অ্যান্সার 0 কোনোদিনই আসবে না ওটার, তাই এটা নন কোপ্লেনার। আচ্ছা, দেখ এটা একটা অঙ্ক দিয়েছে, ভি ইকুয়াল টু a/r+b যদি হয়, তাহলে ডাবল ডেরিভেটিভ দিয়ে অঙ্ক, এটা কিন্তু ডেরিভেটিভ তো আছে, দুবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? দেখি কিরকম ডেরিভেটিভ করে, ডেরিভেটিভ না জানলে কিন্তু পারবি না, ডেরিভেটিভ শিখে আসতে হবে আগে। ভি ইকুয়াল টু a/r+b, দেখ তোকে কার রেসপেক্টে ডেরিভেটিভটা করতে দিয়েছে এটা খুব দেখার, এখানে কি এ এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে দিয়েছে, আর এর রেসপেক্টে না বি এর, দেখ অঙ্কে বলেছে ডিভি/ডিআর, মানে রেসপেক্টে কি, ঠিক আছে? কার রেসপেক্টে তুই ডেরিভেটিভ করছিস, এখানে আর এর রেসপেক্টে, দেখ লেখা আছে ডিআর, ডিআর, ডিভি/ডিআর, ডিভি/ডিআর, তা তোকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে দিয়েছে, এটা কিন্তু তোকে বুঝতে হবেই, নাহলে কিন্তু অঙ্ক পারবি না। না তো আমি ডিভি/ডিএও করতে পারতাম, ডিভি/ডিবিও করতে পারতাম, ডিভি/ডিসিও করতে পারতাম, ওরা যেটা দিয়েছে সেটা করছি। আমরা অঙ্কে সাধারণত করি করি কি, এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ, কিন্তু এখানে আর এর রেসপেক্টে বলেছে, ওটাতেই অর্ধেক স্টুডেন্ট পারবে না, যে আর এর রেসপেক্টে হয় ডেরিভেটিভ, এরকম ভাববে। ডিভি/ডিআর তুই যদি করিস, মানে আর এর রেসপেক্টে, যেমন ডিভি/ডিএক্স লিখতিস সেরকমই, মানে তোকে যদি মানে আমি উদাহরণটা বলে দিচ্ছি, কি ফর্মুলা ইউজ হয় বলে দিচ্ছি, তোর বইতে আছে এই ফর্মুলাটা, ddx অফ 1/x, যে 1/x এর ডেরিভেটিভ করলে যে ফর্মুলাটা ইউজ করব,
এখানেও আছে a বাই r, এটা তো কনস্ট্যান্ট, b ও কনস্ট্যান্ট, তোকে নিয়ে ভাববো না, ঠিক আছে? আমরা ভাববো হচ্ছে 1/r কে নিয়ে। তাহলে 1/x এর ডেরিভেটিভ যেটা হয় 1/r এরও সেই ডেরিভেটিভ হবে। তাহলে 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। তাহলে 1/r এর কত হবে? -1/r²। তাহলে এটা তো এ পড়ে থাকবে, এটা নিয়ে কোনো আমি ডিস্টার্ব করছি না। তাহলে আরটা হবে -1/r²। এটা হবে ডেরিভেটিভ dv/dr। ওকে, আচ্ছা, প্লাস বি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে? বি তো একটা কনস্ট্যান্ট, বি এর ডেরিভেটিভ হবে 0। বি এর ডেরিভেটিভ হবে 0। তাহলে অ্যান্সার হলো -a/r²। -a/r²। ওকে, আচ্ছা, এবার তুই বলি আবার ডেরিভেটিভ এগেইন। এগেইন ডেরিভেটিভকে কি বলে? মানে আবার ডেরিভেটিভ করছি, d2v/dr2, মানে আবার একবার ডেরিভেটিভ করব আমরা যে সংখ্যাটা আমি পেয়েছি, মানে -a/r² এর আবার ডেরিভেটিভ। তাহলে দেখ -a টা পড়ে থাকবে। ওকে, 1/r² ডেরিভেটিভ কি হয় এটাও তোরা জানিস না। যদি জানিস তো খুব সহজেই তোরা বলতে পারছিস ভিডিও দেখার সময়, কিন্তু যারা জানিস না তাদের পক্ষে খুব কঠিন যে 1/r² ডেরিভেটিভ কি হয়। দেখ, 1/r² মানে বেসিক্যালি r এর পাওয়ারে -2। ওকে, তাহলে r এর পাওয়ারে -2 যদি ডেরিভেটিভ বার করিস কি -2টা বসে যাবে, এরকম 8টা বসে গেল, -2টা হয়ে যাবে -3। যদি r এর মানে কি এক ঘাট আরো বেড়ে গেল, -2 থেকে -3। আবার যদি -3 থাকতো, আবার যদি ডেরিভেটিভ করতাম -4 হতো, আবার করলে -4, -5, -6, -7, এরকম করে 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 বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে আমার, যেটা হচ্ছে সেটাই লিখবো, মাইনাস এইটা। ঠিক আছে, তাহলে এইটাকে এবার লিখে দেখ, মাইনাস মাইনাস আছে, দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস গুলো উড়িয়ে দিলাম, এই মাইনাসটা মাইনাসটা উড়িয়ে দিলাম। তাহলে এখন পড়ে আছে এ আর 2, তাহলে 2a লিখে দিলাম, 2a। আর আর এর পাওয়ারে -3 আছে, তাহলে আর এর পাওয়ারে -3 গিয়ে লেখা যায় 1/r³। আর এর পাওয়ারে -3 থাকলে 1/r³ লেখা যায়, এটা ইন্ডিসেস বা সূচকের ফর্মুলা। তাহলে আমার অ্যান্সার হলো 2a/r³। এরকম করে ডেরিভেটিভ করতে হবে তোকে। ডেরিভেটিভ জানলে খুব সোজা লাগবে, নাহলে তুমি কি করে করবে বলো। দেখ, dv/dr আর d2v/dr2 এটা বেরিয়েছে। এবার তোকে অঙ্ক করতে দিয়েছি কি দেখ, এইটা d2v মানে এইটা বার করতে দিয়েছিল আর এটা বার করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে তুই যা যা পেয়েছিস বসিয়ে দে, তাহলে হয়ে যাবে। আর একটা কথা এক্সট্রা বলি, এখানে 2/r কিন্তু এক্সট্রা আছে, 2/r, দেখ 2/r একটা লেখা আছে, তার পাশে থেকে লেখা আছে dv/dr, মানে তুই dv/dr টার ভ্যালুটা বসাবি, 2/r টা বসাস না, 2/r যা আছে 2/r ই রাখবি। দেখ 2/r টা 2/r ই রেখেছে ওরা, দেখ 2/r টা 2/r ই রেখেছে। এবার তুই যে ভ্যালুগুলো পেয়েছিস, d2v/dr2 কত পেয়েছিস, এটা 2a/r³, আর 2/r টা 2/r ই আছে, dv/dr এর ভ্যালু পেয়েছি -a/r², তাই বসিয়েছিস, মানে গুণ করলে দেখ একই চলে আসছে, তাই অ্যান্সার 0। যদি এই দুটো গুণ করিস না, এই দুটো, তাহলে পাবি -2a/r³, -2a/r³, আর বাঁদিকে তো আছেই 2a/r³, তাহলে এই কাটাকুটি করে অ্যান্সার 0। এই অঙ্কটা আমি বলবো তোদের জন্য হয়তো মেবি শক্ত, কারণ অনেকেই আছে যারা ডেরিভেটিভ একটুও পারে না, তাদের পক্ষে এটা খুব টাফ, কিন্তু যারা ডেরিভেটিভ একটু হলেও পারে
তারা এই কথাটা আমার সাথে রিলেট করে এগিয়ে যাবে তারা। পরেরটা সোজা অঙ্ক, কমপ্লেক্স নাম্বারের অঙ্ক। ইফ 2 প্লাস আই বাই 2 মাইনাস 3i যদি a প্লাস আইবি হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত? এ খুব সোজা অঙ্ক। হ্যাঁ, এটা আমরা মড দিয়ে করি, আমরা মড বার করে নেবো, ঠিক আছে? মডিউলাস। তাই দেখ, এটা মডিউলাস করে দিলাম, আর পুরোটার মডিউলাস করছি, পুরো এইটার মডিউলাস ধর, ঠিক আছে? পুরোটার মডিউলাস তুই যদি করিস, মডিউলাসের ফর্মুলাটা একটু বলে দিই। ধর আছে কোনো অঙ্ক 2 প্লাস 3i, এর মডিউলাস বার করতে দিল, তখন অ্যান্সার হবে রুট ওভার, সবসময় পজিটিভ হয়, মডিউলাসে সবসময় পজিটিভ হয়, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ধর আছে 4 মাইনাস 9i, তাহলে কি হবে? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এটা যেন মনে থাকে, ঠিক আছে? মানে মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে। এরকম ভাবে বার করে বললাম, আইটা শুধু উড়ে যায়, আই যে টার্মটা সেটা উড়ে যায়, বাদ বাকি দুটো স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে আমার যদি থাকে 2 প্লাস আই, তাহলে হবে আই মানে কি 1, আই এর সাথে কি আছে 1, তাহলে দেখ রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লিখেছে, ঠিক আছে? তলারটা কি লিখেছে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তুই ডাইরেক্ট 3 স্কোয়ার লিখে দিবি। হয়তো তো শিখিয়েছি যে সবসময় পজিটিভই হয়। ব্যাস, এবার ক্যালকুলেশন করবি। দেখ, এখানে এ প্লাস আইবি আছে, এ প্লাস আইবিরও ফর্মুলা একই, মডেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, সবসময় পজিটিভ হবে, আর আই টার্ম উড়ে যাবে, এটাই নিয়ম। পজিটিভ হবে, আই টার্ম উড়ে যাবে। তাহলে পজিটিভ হলো, আই টার্ম উড়ে গেল, এ প্লাস আইবি থেকে আইটা উড়ে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, আর ওটায় কি হলো, সংখ্যাগুলো বসে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 5, এটা ক্যালকুলেশন করলে হবে 13। করবি, রুট 2 স্কোয়ার প্লাস এক স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার হয় 4, এক স্কোয়ার 1, 4 একে 5, আর তলারটা হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে কত হচ্ছে? 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 9 আর 4 13। তাহলে রুট 5/13, দুটোই তো রুট আছে, এদিকেও রুট আছে, এদিকেও রুট আছে, দুটো রুট উঠে যাবে, দুটো রুট উঠে যাবে, উঠে গেলে হবে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5/13। এটা বোঝা গেল, এটা একটা টাইপের অঙ্ক, বোঝা গেল, এটা খুব সোজা। স্কোয়ার রুট বার করার অঙ্ক। দেখ, স্কোয়ার রুট বার করার অঙ্ক ক্ষেত্রে তুই কি করতে হবে, তোকে বুঝতে হবে একটা জিনিস, যে এই যে বলেছে 3+4i, মানে পুরো জিনিসটাকে স্কোয়ারের মধ্যে ঢোকাতে হবে, হোল স্কোয়ারের মধ্যে। তাহলে দেখি, এই টাইপের অঙ্ক বইয়ে প্রচুর আছে, প্র্যাকটিস করবি, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো একদম সোজা অঙ্ক। হুম, দেখ 3 কে লেখা যায় 4-1, 3 কে লেখা যায় 4-1 প্লাস 4i, 4i তো 4i থাকবে, 3 কে লেখা যায় 4-1। আবার 4, এটাকে আবার লেখা যায় কিরম দেখ, 4 কে লেখা যায় 2 স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, -1, -1 এর ভ্যালু কত? -1 এর ভ্যালু হচ্ছে, আমি একটা লিখছি দেখ, আই স্কোয়ার। তোরা জানিস আই স্কোয়ারের ভ্যালু হয় -1, তাহলে -1 এর জায়গায় লিখে দিলাম আই স্কোয়ার, আর লাস্টে 4i যা আছে 4i লিখে দিলাম, যা ইচ্ছে তাই 4i লিখে দিলাম, ঠিক আছে? এবার এটাকে সাজাচ্ছি, দেখ কিরম, 2 স্কোয়ার প্লাস 4i প্লাস আই স্কোয়ার। দেখ, 2 স্কোয়ার প্লাস 4i, 4i মানে কি 2ab, 2 ইন্টু 2 ইন্টু i, 2 ইন্টু 2 ইন্টু i যদি হয় তাহলে কি দিতে হবে, প্রথম পার্টটা কত 2, সেকেন্ড পার্টটা কত i, তাহলে 2ab, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা? a প্লাস বি হোল স্কোয়ার। হয়ে গেল, এটাই অ্যান্সার।
এই অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে এই যে আমি ৩ এর জায়গায় 4-1 লিখলাম, কেন লিখলাম? কেন এই বৃত্তান্ত এরকম হলো? তোকে এগুলো নিজে প্র্যাকটিস করতে হবে। যেখানে 4i লেখা আছে সেখান থেকে আমার মাথায় খেললো ৪ এক্কে ৪ হয়, ৪ এক্কে ৪ হয়, তাই 4-1 এরকম ধর ২৫ আছে, ১৬, ২৫ একটা কম্বিনেশন থাকে। হ্যাঁ? ১৬-২৫ এর কম্বিনেশন। সেটাতে দেখবি কিরম ভাবে বার করে। পরের অঙ্ক দেখ। কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক, সোজা অঙ্ক, খুব একটা শক্ত নয়। আচ্ছা, ইকুয়েশন বলেছে এটা। ঠিক আছে? ইকুয়েশন বলে দিয়েছে এটা। তাহলে তুই ১ম বার করবি আলফা প্লাস বিটা। ১ম বার করবি কি? আলফা প্লাস বিটা। তা আলফা প্লাস বিটা হবে পি। কি করে হচ্ছে? আমরা জানি, আমরা জেনে এসেছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে আলফা আর বিটা যদি দুটো রুট হয় তাহলে আলফা প্লাস বিটা যদি লিখি সাম অফ দ্য রুটস, ফর্মুলা মাইনাস বি বাই এ। এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে এ। তাহলে তোকে তোর অঙ্কে বি আর এটাকে চিনে বার করতে হবে। ফর্মুলায় বলছে মাইনাস বি বাই এ হয়, মানে এক্স এর সাথে যেটা থাকে বি, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা এ, তাহলে বি বাই এ, এটা ফর্মুলা। তোর অঙ্কটা এবার তুই লক্ষ্য কর এটা মিলছে কিনা। দেখ তোর অঙ্কে এক্স এর সাথে আছে মাইনাস পি, এক্স স্কোয়ারের সাথে আছে 1, মানে কেউ নেই 1। তাহলে তুই এখানে যদি আলফা প্লাস বিটা লিখিস তাহলে ফর্মুলা কি? মাইনাস বি বাই এ। তোর বি এর জায়গায় কি লেখা আছে? মাইনাস পি, মাইনাস বি বাই এ। এর জায়গায় কি লেখা আছে? 1। তাহলে কত হবে অ্যান্সার? মাইনাসে মাইনাসে প্লাস পি। ওই জন্য ওরা ডিরেক্ট লিখে দিয়েছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি। সেম টু সেম আলফা ইন্টু বিটার ফর্মুলা সি বাই এ। ওই যে আগের ফর্মুলাটা দেখাচ্ছিলাম ওটা থেকে সি বাই এ। সি এর মান হচ্ছে কিউ, এ এর মান তো 1 আগেই বলেছি। তাহলে আলফা ইন্টু বিটা কি হবে? সি বাই এ, অর্থাৎ কিউ বাই 1। কিউ বাই 1 মানে কিউ। তাহলে এই দুটো বেরিয়ে গেল। তারপর তোকে বার করতে বলেছে এইটা, এস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। তোরা জানিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলা হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাই তো, লিখে দিবি। আর একটা এ প্লাস এবি পড়ে আছে। তাই তুই দেখ, এ প্লাস বি হোল স্কোয়ারের মান তুই জানিস কত হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মান তুই বার করলি একটু, এ প্লাস বির মান লেখা আছে এখানে পি, তাহলে বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস 2ab প্লাস 2ab ক্যালকুলেশন করলে হবে মাইনাস এবি, তাহলে এবির মান কত? কিউ। এটাই অ্যান্সার। তাহলে ভাবার কিছু নেই, এটাই অ্যান্সার। দেখ করে দেওয়া আছে, দেখে নে। যেরাম বললাম সেরাম করা আছে, সেম টু সেম। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কেন ইম্পর্টেন্ট? এই অঙ্কটা দেখেছি প্রতিবারই দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? কারণ ত্রিকোণমিতি যে জিনিসটা আছে না, ত্রিকোণমিতি অনেকে জানে না। এই ত্রিকোণমিতি কনসেপ্টটা অনেকেই দেখেছি পারে না, জানে না, ওই জন্যই দিয়ে দেয় ওরা। তাহলে অঙ্কটা কি করে করব? দেখ ত্রিকোণমিতি না জানলে কিন্তু পারবি না, সোজা কথা বলে দিলাম। পুরো ত্রিকোণমিতি ফুল কনসেপ্ট চাই এটা। দেখ আমাদের অঙ্কটা আছে এইটা, 1/sin10 মাইনাস √3/cos10। এটা হচ্ছে আমাদের অঙ্কটা আছে। ফার্স্ট কাজ হচ্ছে লসাগু করে নেওয়া। ফার্স্ট কাজ লসাগু করে নেবো, এলসিএম করে নাও। sin10 আর cos10। তাহলে কসটা বাঁ দিকে গিয়ে উপরে উঠে যাচ্ছে, মানে এরম গুণ হবে, এটা এরম গুণ হবে।
তাহলে এদিকে হবে cos 10, এদিকে হবে √3 থাকবে sin 10। এটা হয়ে গেল। এবার মিলানোর জন্য, মানে cos এর কোনো ভ্যালু আনার জন্য বা sin এর কোনো ভ্যালু আনার জন্য, দেখ sin বা cos এর কোনো ভ্যালুই √3 নয়, তাই না? √3/2 একটা ভ্যালু আছে। তাই √3/2 কত ভ্যালু? cos 30 ভ্যালু হয় √3। সে যাই হোক, cos 30 ভ্যালু √ হয় আর sin 60 ভ্যালু √3/2 হয়। হ্যাঁ, তাই √3/2 তোকে আনতে হবে। তাই √3/2 আনার জন্য তোকে কি করতে হলো, তুই যেন 2 কমন নিলি এই জায়গাটা থেকে। তুই যেন 2 কমন নিলি। 2 কমন নিলে এখানে কত হবে? 1 এর 2। এটা হবে cos 10, cos 10 মাইনাস √3/2 sin 10। তলায় যা আছে থাকবে, তলায় sin 10 cos 10 ওটা যা আছে থাকবে, ওটা আমি ভাবছি না। আমি উপরেরটা নিয়ে আমি বলে যাচ্ছি, অত তলায় যা আছে থাকবে, এরকম থাকবে থাকবে থাকবে। আচ্ছা, তো উপরের পার্টটা নিয়ে ভাবছি। উপরের পার্টটাকে লেখা যায় 1 এর 2 বেরিয়েছে তো 1 এর 2, 1 এর 2 এর ভ্যালু হচ্ছে sin এ কত? sin 30। তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, sin এ cos b cos এ sin b। এটা একটা ফর্মুলা ইউজ করতে পারি। তাই এই জায়গাটা 1 এর 2 যেটা আছে, 1 এর 2 এর জায়গায় আমরা লিখতে পারি, ওটা 2 ই থাকবে। sin 30 এর ভ্যালু 1 এর 2। sin 30 sin এ cos b cos 10 মাইনাস √3/2 হচ্ছে cos 30 এর মান cos এ sin b। দেখ, আমি √3/2 sin 60 ও তো লিখতে পারতাম, কেন লিখিনি? কারণ অঙ্কটা ফর্মুলা আছে যে sin এ cos b cos এ sin b, তাই কারণে আমি লিখিনি, না লিখতেই পারতাম। তলায় কিন্তু যা আছে থাকবে, তলায় যা আছে থাকবে। ওকে, তাহলে আমি এবার ফর্মুলা ইউজ করে দিলাম 2 sin a মাইনাস b। ফর্মুলা a এর মান 30, b এর মান 10, উপরে যেটা দেখছিলাম। তাহলে ফর্মুলা কি শিখলাম? sin a cos b মাইনাস cos a sin b। কার ফর্মুলা? sin a মাইনাস b। তলায় যা আছে থাকবে, কিন্তু আমি এখনো বলে যাচ্ছি বারবার। তাহলে অ্যান্সার হলো 2 sin 20 ডিগ্রি বাই, তলায় ছিল sin 10 cos 10। তাহলে এখনো উপর নিচে কাটাকুটি যাচ্ছে না, এখনো উপর নিচে কাটাকুটি যাচ্ছে না। তাহলে উপর নিচে কাটাকুটি করতে হবে, এমন কাজ করতে হবে। দেখ, এইটাকে হাফ দিয়ে গুণ করে ব্যাকেটে দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করা যেতে পারে তো। মানে হাফ বাইরে দিয়ে ভেতরে 2 ঢুকিয়ে দিলাম, 2 তা 2 2 কেটে গেলে ওটাই এসে যাবে। কেমন করলাম, কেন এটা করলাম এটাই ভাবতে হবে। দেখ 2 sin a cos b, না 2 sin a sin b, 2 sin a sin b এর একটা ফর্মুলা আছে দেখবি। sin 2 থিটার একটা ফর্মুলা আছে দেখবি, sin 2 থিটার। ঠিক আছে, sin 2 থিটার একটা ফর্মুলা আছে 2 sin cos বলে, 2 sin a cos এ। হ্যাঁ, sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা। এই ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে তো এখানে যে 2 sin থিটা cos থিটা মানে 2 sin 10 cos 10। তাহলে এর ফর্মুলা হচ্ছে sin 2 থিটা মানে sin 2 into 10 মানে sin 2 20 sin 20। তাহলে ডাইরেক্ট আমি লিখে দিলাম এখানে sin 20 sin 20। তাহলে ওর নিচে কেটে গেল, তাহলে 2/1 এর 2। তাহলে অ্যান্সার হলো 2/1 এর 2। মানে 2টা উপরে চলে গেলে 2 দুগুণে 4, অ্যান্সার 4। অ্যান্সার ইজ 4। এই অঙ্কটা অনেক লেন্দি, অনেক কঠিন বলবো না, যারা ত্রিকোণমিতি পারিস তাদের জন্য কোনো ব্যাপারই নয়, বাচ্চাদের অঙ্ক, কিন্তু
যারা পারিস না, যাদের মনে হয় ত্রিকোণমিতি খুব টাফ, তাদের জন্য আমি বলবো স্কিপ করাই ভালো। পরেরটা আবার ডেরিভেটিভ অঙ্ক। ধীরে ধীরে দেখবি ভিডিওটা, একসাথে পুরো দেখতে গেলে ভাল লাগবে না। এত বড় লেন্দি ভিডিও, এত অঙ্ক দিয়েছে, করতে হবে আমাদের, কি করা যায়? প্রচুর অঙ্ক, পজ করে দিবি, দিনে 4টে করে অঙ্ক দেখবি, তাও অনেক। 4টে করে অঙ্ক দিয়ে খাতায় ঢুকবি, একসাথে 10টা দেখাচ্ছে, 4টে করে রোজ দেখা বা 5টে করে রোজ দেখা, একটা টার্গেট রাখতে হবে যে আমরা 5টা করে অঙ্ক এমসিকিউ স্যার দিচ্ছে আমরা দেখবো, এটাই আমাদের কাজ। কিন্তু অনেকে ভাবে ধুর এখন দেখবো না, পরীক্ষা আগে দেখবো। পরীক্ষা আগে সব দেখতে গিয়ে তোর মনে হবে কিচ্ছু পারবো না, সাজেশন দাও। তা আমি একটা কথা বলতে পারি, যে অঙ্কগুলো আমি দিচ্ছি তার বাইরে কিন্তু আসবে না। তা তোকে লক্ষ্য রাখতে হবে, এই যে এগুলো স্যার দিচ্ছে এগুলো খাতায় টোকা, শুধু এই অঙ্কগুলো। আমি এমসিকিউ গুলো সব সলভ করছি, কেন? এমসিকিউ কিন্তু সব করতে হবে, কিন্তু বড় প্রশ্ন আমি যে সাজেশন দিচ্ছি তার বাইরে আসবে না। সেগুলো চেষ্টা কর ভালো করে ফেয়ার খাতা করে টুকে অঙ্কগুলো করতে। এমসিকিউ কিন্তু তোকে সব করতে হবে, নাহলে কিন্তু পারবি না। এমসিকিউ এর নাম্বার এখন প্রচুর, 20 নাম্বার। তো দেখ, ইফ ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স, কট ইনভার্স, হ্যাঁ, সাইন থিটা কস থিটা ট্যান থিটা ছেড়ে দিয়ে ওরা কসে চলে গেছে একদম। যাই হোক গেছে। তা কটের ফর্মুলা কি আছে সেটা জানতে হবে, নাহলে পারবি না। দেখ, ডেরিভেটিভ করেছে ফার্স্টে, ডবল ডেরিভেটিভ অঙ্ক, সেকেন্ড অর্ডার দুবার করবো। ডেরিভেটিভ করেছে, ডি বাই ডিএক্স করেছে, ডি বাই ডিএক্স এর কটের ফর্মুলা, কট ইনভার্সের ফর্মুলা -1/1 + x², এটা ফর্মুলা। -1/1 + x², এটা একদম ফর্মুলা, কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা। কিন্তু আবার ডেরিভেটিভ কি করে করবো? এটা তো শক্ত হয়ে গেল জিনিসটা। আপনি এইটা মানে হচ্ছে দুবার ডেরিভেটিভ, ঠিক আছে? দেখ, এইটা মানে হচ্ছে দুবার ডেরিভেটিভ। তো দুবার ডেরিভেটিভ কি করে করব? মানে আবার ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ একবার, এগেন ডেরিভেটিভ। দেখি এগেন ডেরিভেটিভ কি করে করা যায়। এই ডেরিভেটিভটাকে বলে ইউ বাই ভি, মানে আবার ডেরিভেটিভ করলে ইউ বাই ভি। তার ফর্মুলা হচ্ছে, প্রথমে লিখে দিবি ভি, এটা উপরেরটা হচ্ছে ইউ, তলারটা হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে ইউ এর মান হচ্ছে -1, ভালো করে দেখ, উপরটা ইউ, তাহলে ইউ এর মান -1, ভি এর মান হচ্ছে 1 + x²। আমি ফর্মুলাটা মুখে বলছি, তুই খাতায় লিখবি। তলায় হবে ভি স্কোয়ার, তলায় হবে ভি স্কোয়ার, এখানে হবে ভি, আবার ডেরিভেটিভ হবে ইউ এর রেসপেক্টে মাইনাস, এটা ইউ লিখেছি, আবার ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর দুইগুলো ইউ আছে। মানে ইউ কে রেখে ভি এর না, ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ, ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ, এটাই আমরা করব, ঠিক আছে? এটাই আমরা করব, দেখি এবার। তাহলে আমার ভি হচ্ছে 1 + x², মাইনাস, তার আগে কিন্তু মাইনাস সাইনটা আছে, তাই মাইনাসটাকে নিয়ে খুব সমস্যা। এই -1 বললাম না, তাহলে -1টার বদলে তুই 1 কে নে, মাইনাসটা বার করে দে ভাই। এই মাইনাসটা এখানে লিখে দিলাম, মাইনাস বেরিয়ে গেল। তাহলে আমি 1 কে নিয়ে করছি, 1/1 + x², মাইনাসটা বেরিয়ে গেছে, যা ছাড়। তাহলে ভিটা আমি লিখলাম, তলার পার্টটা ভি, 1 + x², 1 + x², তার আবার স্কোয়ার, কারণ ভি স্কোয়ার তো, 1 + x² এর হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আমার লিখতে হবে 1 + x², মানে ভিটা লিখবো, লিখলাম। এবার ইউ এর ডেরিভেটিভ, আচ্ছা ডাইরেক্ট করছি আমি, একের ডেরিভেটিভ, ইউ মানে তো এক, একের ডেরিভেটিভ কত হয়? 0, তাই ডিরেক্ট লিখলাম 0।
মাইনাস, এবার লিখবো 1, মানে ইউ এর ভ্যালু তো 1। কার ডেরিভেটিভ? 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ। আচ্ছা, 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয় বলি? 1 এর ডেরিভেটিভ তো 0 হয়, ভাবতে হবে না। এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? 2x। এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় 2x। ওকে, তাহলে ওপরে কে রয়েছে? ওপরে তো এই পার্টটা 0ই হয়ে গেল, লেখার দরকারই নেই, 0। তাহলে কে পড়ে রয়েছে? -2x। -2x, 1টাও তো 1 তো গুণ করা আছে, কারোর সাথে 1 গুণ করলে ওটাই হয়। তাহলে -2x পড়ে আছে, বাইরেও একটা মাইনাস আছে, মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল। তাহলে অ্যান্সার কত? 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। 2x বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ারের 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, একটাই ওরা অ্যান্সার করেছে, তোরা দেখতে পারিস এটা। ওরা কি করে করেছে ছাড়ো, আমি যেরকম ভাবে দেখালাম অ্যান্সার মিলে গেছে, তো এটাই রাইট। ওদেরটাও দেখতে পারিস, ভুল কিছু নয়। তো যদি মনে হয় এটা করবো, এটাও করতে পারিস। সেম অঙ্ক, এলিমিনেট দ্য কনস্ট্যান্ট এ বি ইফ ওয়াই ইকুয়াল টু, এটা ঘুরিয়ে কোশ্চেন। এটা ডবল ডেরিভেটিভের অঙ্ক, তোরা যদি করিস ডেরিভেটিভ চ্যাপ্টারে প্রথমেই আছে, প্রথমের দিকেই ডেরিভেটিভের অঙ্ক। কিন্তু ওরা বলেছে ঘুরিয়ে দিয়ে, একটু একটু ঘুরিয়ে দিয়ে বলছে এ বিটাকে এই ওয়াই এর যে ফাংশন সেখান থেকে উঠিয়ে দাও, উড়িয়ে দাও, থাকবে না, মানে তোকে দুবার ডেরিভেটিভ করতে হবে। দেখি আগে ডেরিভেটিভটা দেখি। ফার্স্ট ডেরিভেটিভ যখন আমি করব তখন অ্যান্সার কত আসছে, তাই এরা লিখে দিয়েছে এইটা। কি করে এর একটু দেখে নি। দেখ, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। ওকে, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এম এক্স। কিন্তু এমটা যেহেতু কনস্ট্যান্ট, এমটা বাইরে বেরিয়ে আসে, এই এমটা বাইরে বেরিয়ে এলো। ই টু দি এম এক্স থাকবে, কিন্তু এমটা বাইরে বেরিয়ে আসবে। সেম, সেম কথায় যদি এখানে মাইনাস থাকে এটাও মাইনাস হবে, যদি এটা প্লাস থাকে এটাও প্লাস হবে। ঠিক আছে, তাহলে এখানে এটাই ফলো করেছে। ই এর পাওয়ারে আছে মাইনাস এম এক্স, তাহলে এখানে বসবে মাইনাস এম। ই এর পাওয়ারে আছে এম, শুধু এম আছে, তাহলে হবে এম। ভালো করে লক্ষ্য কর, বুঝতে পারবি। এখানে আছে মাইনাস এম, এখানে আছে এম। এবার এ বিটা কি? এ বি যা আছে ওদের সঙ্গে জুড়ে আছে, তো এ বিটা এ বির মতো বসে গেছে, ওটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি জুড়ে থাকে তাহলে ওদের সাথে থাকবে, কিন্তু একা থাকলে ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাই এ তো জুড়ে আছে ই এর সাথে, তাই এটা রয়ে গেছে। এখানে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, আর বিটাও কনস্ট্যান্ট, ওরা যা ছিল রয়ে গেছে। কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস যে এম এক্স আছে তার ডেরিভেটিভ হয়েছে কিন্তু মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ওকে, আর ই টু দি আর ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ হবে এম ই টু দি পাওয়ার এম এক্স। এবার এ বিটা যা আছে বসিয়ে দিবি, এখানে বি আছে বি বসাবি, এখানে এ আছে এ বসাবি, হয়ে গেল। আবার ডেরিভেটিভ করতে বলেছে, দেখ আবার এগেইন। ভাব একটা কথা, এগেইন ডেরিভেটিভ করতে বলছে এইটা, একটা একটা করে করবি। মাইনাস এটা লিখে নিবি, ও তো কনস্ট্যান্ট, আর এমটাও লিখে নে, এ এম। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর ডেরিভেটিভ কত করবো? মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এইটা হবে ডেরিভেটিভ। কনস্ট্যান্ট গুলোকে আলাদা করে নিবি, নালে কিন্তু অঙ্ক পুরো গুলিয়ে যাবে। প্লাস কয়েকটা করি, এইটা কি করব, বি আর এমটা লিখে নেবো। ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কত হয়? এমটা বসে গেল, ই টু দি পাওয়ার এম এক্স বসে গেল, এটাই অ্যান্সার। তাহলে দেখ এখানে ফর্মুলা এ এম স্কোয়ার হচ্ছে, এখানেও বি এম স্কোয়ার হচ্ছে, এ এম স্কোয়ার বি এম স্কোয়ার।
এ এম স্কোয়ার বি এম স্কোয়ার, অনেকটা এরকম হচ্ছে। এ এম স্কোয়ার বি এম স্কোয়ার, ইটু যা আছে ওগুলো থাকবে, ওগুলো চেঞ্জ হয় না, সেম টু সেম থাকবে। তাহলে তুই যদি এম স্কোয়ার কমন নিস, দেখ এম স্কোয়ার কমন নিস, তাহলে থাকবে এ ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম এক্স, এটা থাকবে। দেখ এটাই কিন্তু ওয়াই ছিল, এটাই ওয়াই এ অঙ্কে দিয়েছিল, দেখ ওয়াই ইকুয়াল টু ওটাই ছিল, দেখ ভালো করে লক্ষ্য করে, ওয়াই ইকুয়াল টু এটাই ছিল, যা বেরিয়েছে অ্যান্সার এখন। ওর জায়গায় ওয়াই বসিয়ে দে, ফাংশনের অঙ্কে এটাই আমরা শিখেছি, যেটা বেরোবে ওটাই বসিয়ে দেবো। তাহলে দেখ বসিয়ে দিয়েছে এম স্কোয়ার ওয়াই, এই জায়গায় এম স্কোয়ার ওয়াই বসিয়ে দিয়েছে, যেহেতু ওয়াই ইকুয়াল টু ওটা দিয়েছিল তাই। তাহলে ব্যাস হয়ে গেল এলিমিনেট। তাহলে তোর অ্যান্সার পেয়েছে এম স্কোয়ার ওয়াই, এখানে তো আর নেই, এখানে তোর এ বি নেই, তাহলে হয়ে গেল এলিমিনেট। এটাই করতে বলেছিল ওরা, আর কিছু করতে বলেনি, ওরা আবার এদিকে নিয়ে এসছে, আনার দরকার নেই, কারণ আমার বলেনি তো এ বি এলিমিনেট করতে বলেছে, আমি এলিমিনেট করে দিয়েছি পুরোটা। ফাংশনের অঙ্ক এবার দেখ, ফাংশন দেখ, এফ এক্স ইকুয়াল টু এইটা বলেছে, তারপর বলেছে এফ এক্স বার করো এফ ওয়ান বাই এক্স, এফ এক্স তো দেওয়াই আছে, বার করার দরকার নেই, তুই এফ ওয়ান বাই এক্সটা বার কর, তাহলে অঙ্ক আমার হয়ে যাবে। তাহলে কি করে এফ ওয়ান বাই এক্স বার করে একটু দেখে নে, লিখলাম ফাংশন মানে তোকে যার ফাংশনটা দিয়েছে সেটা তার জায়গায় রিপ্লেস করবো, কার জায়গায়, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় রিপ্লেসমেন্ট হবে। যদি কোনো কারণে বি থাকতো, মানে কোথায় বি থাকতো, এখানে যদি বি থাকতো তাহলে বি জায়গাগুলো রিপ্লেস হতো, কিন্তু এখানে বলেছে যেহেতু এক্স, মানে এইখানটা যেহেতু এক্স বলেছে, তাই এক্স এর জায়গাগুলো বসে যাবে ওয়ান বাই এক্স, এক্স এর জায়গাগুলো বসবে ওয়ান বাই এক্স, অর্থাৎ আমি লিখছি এ ইন্টু ওয়ান বাই এক্স, ওকে, এক্সটা এরকম ভাবে লিখি নাহলে গুলিয়ে যাবে আবার, মাইনাস বি, বি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস এ, তাহলে এটা তুই লসাগু করিস, হবে এ মাইনাস বি এক্স বাই এক্স বাই বি মাইনাস এ এক্স, মানে এক্সটা গুণ হয়ে গেল ওদিকে ডান দিকে, বাই এক্স, তাহলে এক্স এক্স তো কেটে যাবে, তাহলে অ্যান্সার হলো এ মাইনাস বি এক্স বি মাইনাস এক্স। ওকে, ঠিকঠাক হলো তো, এ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস বি, পি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস এ, ঠিক আছে, এ মাইনাস বি এক্স আর বি মাইনাস এক্স, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে, বুঝলাম। হুম, দেখ কি করছি, মাইনাস যদি কমন নিস তাহলে হবে বি এক্স মাইনাস এ, আর এখানেও যদি মাইনাস কমন নিস হবে এক্স মাইনাস পি, তাহলে আবার মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কত হলো, অ্যান্সারটা আমি লিখে নিই চক করে, অ্যান্সার হবে bx মাইনাস এ বাই এক্স মাইনাস পি, এটা হলো আমার অ্যান্সার। কার অ্যান্সার, এফ ওয়ান বাই এক্স এর অ্যান্সার, মানে এইটার অ্যান্সার, এইটার অ্যান্সার, ঠিক আছে, তোকে বার করতে বলেছে পরীক্ষায় এইটা, তাহলে এফ ওয়ান বাই এক্স তো লেখাই আছে, এফ এক্স এর মানটা লিখে দিই তাহলেই হয়ে গেল, এফ এক্স এর মানে এইটা এক্স মাইনাস বি বাই এ বি এক্স মাইনাস এ, দেখ এটা এটা কাটাকুটি যাচ্ছে,
হয়ে গেল অ্যান্সার 1। এটাই ওরা করেছে। দেখ ভালো করে দেখে নে। প্র্যাকটিস করতে হবে বুঝলে? প্র্যাকটিস করতে হবে। প্রবলেম একটা, একসাথে এতগুলো অঙ্ক করতে গেলে মাথাটা খারাপ হয়ে যেতে পারে। এত অঙ্ক। একবার ভেক্টর করছিস, একবার ডেরিভেটিভ, একবার ফাংশন, একবার আবার ত্রিকোণমিতি, লগ, কমপ্লেক্স, কোয়াড্রেটিক, এত অঙ্ক যখন করবি না একসাথে, কোনটা কার কি ফর্মুলা, খুব টাফ। খুব প্র্যাকটিস করতে হবে। দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করার ফর্মুলা কি? দেখ ফর্মুলাটা দেখাচ্ছি দেখে নে। cos থিটা ইকুয়াল টু a ডট b mod a mod b। প্রথমে ওপরে ডট প্রোডাক্ট হবে, তলায় মডিউলাস বার করা। মডিউলাস বার করা এই নিয়ে অনেকবার বললাম। তা ডট প্রোডাক্ট তো বার করা সোজা। ডট প্রোডাক্টে কি হয়? আই আই গুণ হয়, মানে 2 এর সাথে গুণ হবে 3 এর, আবার 4 এর সাথে গুণ হবে 2 এর, আবার 7 এর সাথে 7 নয় -7 এর সাথে গুণ হবে 2 এর। ব্যাস। 2 দুকু 3 পদের তলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, -7 ইন্টু 2 কত হয়? 14, -14। এটা হবে। আবার কি হবে? এটা তো 0 এসে যাচ্ছে রে। হ্যাঁ 0। উপরটা 0 হয়ে যাচ্ছে, তাই তলায় মডুলাস করার দরকারও নেই আর। তলায় মডুলাস করার দরকারই নেই। মডুলাস মানে কি? এটা মডুলাস কত হয়? √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এটার মডুলাস কত হয়? √3 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার। এটা হবে তলায়, কিন্তু ওপরে তো 0 বেরিয়ে গেছে। দেখ যে ফর্মুলাটা দেখালাম cos থিটার, উপরে ডট প্রোডাক্ট, তলায় মডিউলাস, তো উপরে ডট প্রোডাক্ট তো 0 এসে গেছে, অ্যান্সার তো 0। কস কতর ভ্যালুর জন্য 0 হয়? আবার সেই চার্ট। বারবার বলছি ওই চার্টটা কিন্তু মেইন, ওই চার্টটা ছাড়া কিচ্ছু অঙ্ক হবে না। cos 90 এর ভ্যালু 0 হয়। থিটার মান কত হলো? 90। এই অঙ্কটা কিন্তু 2 নম্বরের অঙ্ক। কেন? এই যে অ্যান্সারটা 0 চলে এলো। কিন্তু এটাই যদি আবার আরেকটু বড় হয়ে যেত, তখন কিন্তু 2 নাম্বার থাকতো না, অন্তত 3 4 থাকতো। করে দেওয়া আছে দেখে নিন। একটা ফাংশন দিয়েছে, ফাংশনটা ইভেন না অড চেক করতে বলেছে। ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ যখন তোকে ইভেন ফাংশন অড ফাংশন চেক করতে বলবে, তুই ফার্স্ট বার করবি এফ মাইনাস এক্স কত। তাহলে এফ মাইনাস এক্স যদি মাইনাস অফ এফ এক্স হয়ে যায়, তাকেই বলে হচ্ছে অড ফাংশন। আর যদি এফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়ে যায়, তাকে বলে ইভেন ফাংশন। ওকে, আমার চেক করতে হবে। দেখি চেক করি। দেখ ওরা চেক করেছে, এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখেছে। যা করব ফাংশনে শিখিয়েছি, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, সব জায়গায় সব। এখানেও মাইনাস এক্স আছে, এটা হয়ে গেল প্লাস এক্স, এটাও এক্স ছিল মাইনাস এক্স বসিয়েছে। ওকে, আচ্ছা সিম্পলিফাই করলো, এটা সিম্পলিফাই করলো। সিম্পলিফাই করার পর দেখ মাইনাস কমন নিয়েছে, মানে এই পার্টটা আগে চলে আসবে, এই পার্টটা পরে চলে যাবে। মাইনাস কমন নিয়েছে, মাইনাস কমন নিয়েছে, এই পার্টটা এখন এখানে চলে এসছে, এই পার্টটা এখন পরে চলে গেছে। মাইনাস কমন নিলে এটা হয়, এই যে মাইনাসটা বাইরে লেখা আছে। ঠিক আছে, তাহলে দেখ যেটা অঙ্কে দিয়েছিল সেটাই বেরিয়ে এলো। দেখ এটা অঙ্কে দিয়েছিল, এটাই চলে এসছে। তাহলে এটা লেখা যায় এফ এক্স, মাইনাসটা কিন্তু আগে আছে, এই মাইনাসটাই মাইনাস এখানে লেখা আছে, কিন্তু
যেটা এসে গেল ফাংশনের অঙ্কে কি? যেটা তোকে দেবে সেটা আসতে হবে, নিয়ে আসতে হবে। তো যেটা দিয়েছে সেটাই এসে গেছে। এটা এফ(x) ছিল, এটা এফ(x) চলে এসছে। তাহলে মাইনাস এফ(x) মানে অড ফাংশন। কত অঙ্ক আছে এখানে, অঙ্কর মানে এটা অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, তাই এত অঙ্ক সলিউশন করাও টাফ। কয়েকটা অঙ্ক তোদের নিজেরাও করতে হবে, না পারলে বলবি। দেখ এই অঙ্কটা ফাই এক্স ইকুয়াল টু এটা বলেছে। আর তোদের এত শক্ত শক্ত সাইন দেবে না, ফাই সাই, হ্যাঁ এরকম দেবে না। তোদের তো থিটা দেবে একটা, আর একটা ফাই দেবে, দিয়ে দেবে যে থিটা এক্স ইকুয়াল টু লগ এক্স, আর একটা ফাংশনে বলেছে ওরা লগ কস এক্স, এটা লগ সাইন এক্স। ঠিক আছে, তাহলে এই যে ফাই এর মানটা বা সাই এর মানটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তো বসাই। এখানে যেটা করতে দিয়েছে, ই এর পাওয়ারে আছে 2 ফাই এক্স। ফাই এক্স এর মান কত? লগ সাইন এক্স, বসিয়ে দিলাম। আবার ই এর পাওয়ারে কত আছে? 2, যাই দিয়েছে, যাই মান হচ্ছে লগ কস এক্স, বসিয়ে দিলাম লগ কস এক্স, লগ কস এক্স। আমরা জানি লগের ক্ষেত্রে, লগের আগে যে সংখ্যাটা থাকে সেটা উপরে চলে আসে, পাওয়ারে চলে আসে, পাওয়ারে। ঠিক আছে, তাহলে এই দুইটা, এই যে দুইটা আছে, এই যে দুইটা তুই যদি পাওয়ারে নিয়ে আসিস তাহলে হয়ে যাবে এটা সাইন স্কোয়ার। আবার এই দুইটা যদি পাওয়ারে নিয়ে আসিস সেটা হয়ে যাবে কস স্কোয়ার। তাহলে এই দুটো মুছে দিলাম, এই দুইটা মুছলাম, এই দুইটা মুছলাম, এটা লগ আছে। তাহলে লগ, এবার একটা ফর্মুলা, ই এর পাওয়ারে লগ থাকলে, ই এর পাওয়ারে লগ থাকলে লগ উঠে যায়। ই এর পাওয়ারে লগ থাকলে সবসময় লগ উঠে যায়, তাহলে পড়ে থাকবে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে উত্তর হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, যার ভ্যালু হয় 1। এটা একদম সোজা অঙ্ক, কিন্তু ফর্মুলা না জানলে হবে না। এই যেমন ই এর পাওয়ারে লগ থাকলে লগ যে উঠে যায়, দাও এরম আছে অঙ্কটা, ই এর পাওয়ারে লগ আছে, উঠে গিয়ে আনসার হবে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এর পরের অঙ্কগুলো তোরা নিজেরা করবি। এরপরে আরো কিছু অঙ্ক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোরা করবি। তোরা না পারলে আমায় বলবি। আবার মডের অঙ্ক, মডিউলাস, আবার একটা লিমিটের অঙ্ক, একই অঙ্ক যেটা আমি আগে করালাম। আচ্ছা, এই অঙ্কটা নিজে করার চেষ্টা করবি। মানে সাইন থিটা কস থিটার অঙ্ক আছে। হ্যাঁ, ভেক্টরে কোলিনিয়ারের অঙ্ক আছে, না পারলে আমায় বলবি, আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। ব্যাস, আর নেই। এই একটা দুটো অঙ্ক আমি বললাম না আর, মোটামুটি যতটা পেরেছি বলার চেষ্টা করেছি, কতগুলো আর বলবো। হ্যাঁ, টাইমও চলে যাচ্ছে আস্তে আস্তে, অনেকটা টাইম। বলবি, যদি কনফিউশন থাকলে কোনো অঙ্কে আমায় বলবি, আমি অবশ্যই সলিউশন দিয়ে চেষ্টা করবো।